ভালো হলো না, মনে হয় এই নৌকার পায়খানার মধ্যে আসল মেডিসিন আছে। সমস্ত লোকেরা পাইকারি দরে বালতি নিয়ে নিয়ে নূহ নবীর ওই নৌকা থেকে পায়খানা নিয়ে এসে মাথায় ঢালে, গোসল কইরে দেখে কুষ্ঠব্যারাম ভালো হয়ে গেছে। কথা বোঝেন নাই? মাথায় ঢালে কুষ্ঠব্যারাম ভালো হয়ে গেছে। দেখতে দেখতে 3 তলা বিশিষ্ট নৌকার সমস্ত পায়খানা শেষ হইয়া গেছে, কিন্তু কুষ্ঠব্যারাম রোগী কিন্তু আরো অনেক আছে। পায়খানা শেষ, এখন কি করবে? ওই নৌকাটা ওই ধোয়া পানিগুলো নিয়ে এসে মাথায় ঢালে, তারপরে কুষ্ঠব্যারাম ভালো হয়ে যায়। এক নৌকাকে কয়েকবার ধোয়া হয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নুহুরে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান যত রকমের কৌশল করুক না কেন, আমি আল্লাহর কাছে তা তুচ্ছ। দেখো নূহ, যারা এই নৌকার মধ্যে আমার পয়গম্বরের পবিত্র হাতে বানানো নৌকার মধ্যে পায়খানা করছে, আমি আল্লাহ পাক তাদের দ্বারাই পরিষ্কার করাইলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাইরা আমার, এবার নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া নৌকার মধ্যে উঠালেন। নিচতলায় পশু পাখি, নিচতলার মধ্যে পশু পাখি প্রাণীগুলো উঠালেন। 2 তলার মধ্যে মহিলা মানুষ, ওপর তলায় পুরুষ মানুষগুলো উঠালেন। হযরত নূহ আলাইহিস সালাম এই নৌকার মধ্যে যখন লোকদেরকে উঠালেন, এমন সময় আমার আল্লাহর গজব নাজিল হলো। হাত্তা ইযা জাআ ফারাতান নূর, উপর থেকে জমিন থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো। তাফসীরকারকেরা বলেছেন যে একটা চুলা থেকে এই বন্যার সূচনা হয়েছিল। মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম এই কথাটা উল্লেখ করেছিল। উপর থেকেও পানি, নিচ থেকেও পানি আসে। টানা 40 দিন পানি প্রবাহিত হয়, নিচ থেকে উপর থেকেও পানি বর্ষিত হয়, আর পানি বন্ধ হয় না। আমার ভাইরা, যতই ঝড় তুফান বন্যা হোক, নূহ নবীর ওই নৌকার কোনো ক্ষতি হয় না। কোন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল, অবাধ্য ছেলে। নাম কি? জোরে বলেন। কেনান। ওই বন্যার মধ্যে ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা রে, নৌকায় উঠে আসো। ওই কেনান ডাক দিয়ে বলে, আমি তোমার আল্লাহর বানানো নৌকার মধ্যে উঠবো না, আমি জুদি নামক পাহাড়ের মধ্যে উঠে আশ্রয় নেব। তদানীন্তন সময় এই জুদি নামক পাহাড়টা হলো সবচেয়ে উঁচু পাহাড়। আল্লাহ ডেকে বলেন, নূহ রে, তোমার